বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে ওই মামলায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তিনজনকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে পুলিশ। পরে মামলা তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শনিবার বেলা ৩টার দিকে রাজধানীর চানখারপুল এলাকার বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর সময় শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক আসিফ আহমেদকে আটক করে শাহবাগ থানার পুলিশ। আটকের প্রতিবাদে রাত ৯:৩০টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে আবার ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমি। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসুর নেতা এবি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়। এক পর্যায়ে এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশা সহ শেখ তাসনিম আফরোজ ও আব্দুল্লাহ আল মামুনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। রোববার আটক তিনজনকে সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনার বিষয়ে মামলার এজাহারে বলা হয়েছে, শাহবাগ থানার বিপরীত পাশে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হয়। সে সময় শাহবাগ থানা মসজিদে তারাবির নামাজ চলছিল। তারা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে উস্কানিমূলক স্লোগান দেন। সরকার বিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচলের চেষ্টা করেন। তারা পুলিশের কাজেও বাধা দিয়ে থানা হেফাজতে আটক থাকা আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ডাকসুর প্রতিনিধি এবি জুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী তাদের আটক করে পুলিশে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে উদ্বিগ্ন নাগরিক সমাজের ৪-৫ জন ইমির মুক্তির দাবিতে মানববন্ধন করেন। যে তার সাথে যে অন্যায় করা হচ্ছে, আমাকে গ্রেপ্তার করা হলে কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। তা আমরা আজকে সেই ইমির পক্ষে দাঁড়িয়েছি। তার সাথে যে জুলুম নিপীড়ন হয়েছে তার প্রতিবাদে আমরা দাঁড়াচ্ছি। জুলাই যেমন কারো সম্পত্তি নয়, এখানে লাখো মানুষ, কোটি মানুষ অংশগ্রহণ করেছে, তেমনি মুক্তিযুদ্ধ কারো সম্পত্তি নয়, কোনো দলের সম্পত্তি নয়। আমরা ব্যর্থভাবে বলতে চাই যে ৭ মার্চ এবং মুক্তিযুদ্ধ এগুলো আমাদের জাতীয় সম্পদ, এগুলো আমাদের ঐতিহাসিক দলিল। কাজেই এগুলোকে কখনোই কোনো দলের সম্পত্তি বানানোর পায়তারা আমরা মেনে নেব না। ইনিয়ে বিনিয়ে বেশি কথা বাড়াবো না। দেশে মূলত পক্ষ দুইটা। ১৯৭১ সাল থেকে এই দেশে পক্ষ দুইটা, এর মাঝামাঝি কোনো পক্ষ নেই। একটা পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। একটি পক্ষ এবং বিপক্ষ, এর বাইরে মাঝামাঝি কোনো পক্ষ নেই। তো ৭ মার্চ অবশ্যই আমাদের জাতীয় জীবনে একটি গৌরবান্বিত, একটি উজ্জ্বল দিন, ইতিহাস এবং এটা ইউনেস্কোও স্বীকৃত দিছে।